আজকের থেকে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন তাহলে আমি সব থেকে বেশি খুশি হব। আর আমার থেকেও বেশি খুশি হবেন আল্লাহ, কেননা আল্লাহর জন্যই তো আমরা ইবাদত করি, আর উনিই তো আমাদের উপরে এই নামাজ ফরজ করেছেন। আপনি চেষ্টা করবেন। হ্যাঁ ওইটাই তো, একটু তো চেঞ্জ হলো না। তুই এখানে কি চক্কর মকর কি তোর বুঝলাম না, মতলবটা কি তোর? শোনো, বলো। আমি কোনো ঝামেলা করতে আসি না, হ্যাঁ কোনো গ্যাঞ্জাম করতে আসি না। জি আমি একটা কাজে আসছি, কাজটা শেষ হলে আমি চলে যাবো। আচ্ছা, ওই তো পোলা পানি এদিকে তিনজনে মিলে আমাকে দুটো যা যাই চাওয়াস, রক্ত তো কখনো টকবক করতেছে। ভাইয়া মারেন না ভাইয়া, মার 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 মার, দেখি না কি গো বেটা। পিকআপ লইছিলি নদিন কথা কস না কে হন আমার কাছে থেকে নিচে কথা কস না কে তোর লগে আগের হিসাব আছে তো তোর পাওনা ক্লিয়ার করতে হইব না। ওদিনে টাকা হিসাব হয়েছে কামার ক্লিয়ার দিকে। করুন, দুইজনের পায়ে মারছস তিনজন। ওরা দেখে তোর ভয় লাগে না? তোর বডি দেখে ভয় লাগে না তোর? রক্ত কিন্তু লাল হয়ে যাবে আজকে, বন্যা বয়ে যাবো কিন্তু আজকে। কি করবি তুই? দেখা বাস, দেখা। তুই এলাকায় গেছিলি কি লেগে? জান্নাতের জন্য। ঠিক আছে, মানলাম তুই জান্নাতের লগে দেখা করতে গেছিস, কিন্তু পোলাপাইন তোরা ধাক্কা দুক্কায় দিছে আর ধাক্কা দুক্কা খায় আয়া পড়ছো, সেটা তো আমি মানতে পারতেছি না। শোন, জান্নাত না করছে এসব মারামারি করতে, তাই আমি কাউকে কিছু বলি না। আর কি কি বলছে তোমার জান্নাত? বলছে যে মারামারি করতো না, বা আমার কথা শুনতে, আর 5 ওয়াক্ত নামাজ পড়তে বলছে। খুবই ভালো কথা, বাবার কথা শুনতে বলছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে বলছে, শুনতে অনেক ভালো লাগতেছে। এর লেগে তুমি গারগুর খায় আয়া পড়বা, ধাক্কা দুক্কা খায় না। তুই তো নিজে ভাব তোর লগে এটা যায়। আমি আর নবীন ব্যাপারটা দেখতেছি, আড্ডি গুলো লইয়া মতো না, দরকার নাই, একদম না। আমি যখন গেছিলাম ওদেরকে আমি সুন্দর মতন বলছি যে আমি কোনো মারামারি চাই না, কোনো গ্যাঞ্জাম করতে আসি নাই। যা করার করছে ওরা বুঝবো, একটা সময় তো বুঝবো, নিজেদের ভুল তো বুঝবো। আল্লাহ ওদের হেদায়েত করুক, তোর কিছু করা দরকার নেই এদিকে। আমি আর মানতেই পারতাছি না কোনো না জিনিস। না করছি না, সব মারামারি টারামারি গ্যাঞ্জাম মঞ্জাম এগুলো না। ইমেজ এমনি খারাপ হয়ে আছে, এলাকার মানুষজন আমাকে বখাট্টা বলে, এমনি চলবো না। এসব বাদ আজকে থেকে। আর নামাজ পড়বি, 5 ওয়াক্ত নামাজ পড়বি। মাথায় যে শয়তানটা আছে এই শয়তানটা যাক, নামুক, এটা নামাইতে হবে মাথা থেকে। নামাজ পড়লে সব ভূত টুত এসব শয়তান মাথায় চলে যাবো। অগরে গাড়ায় পরে শয়তান নামাম লাস্ট বার, তোর কি বুঝালাম না, বুঝোস না তুই। ধ্যাৎ। ধাক্কায় দিব। আচ্ছা, আমি তো চেঞ্জ হওয়ার চেষ্টা করতেছি, এখন তো বন্ধু হইতেই পারি, তাই না? কথা দিতে পারছি না, তবে ভেবে দেখব। আচ্ছা, আপনাকে যে বলেছিলাম প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে, আপনি পড়ছেন? 5 ওয়াক্ত আসলে পড়া হয় না, 2-3 ওয়াক্ত পড়া হয়। হইতেছে, ধীরে ধীরে অভ্যাস হইতেছে। আলহামদুলিল্লাহ। যতটুকু পড়ছেন পড়ছেন তো, আস্তে আস্তে হয়ে যাবে। আর আপনি নিয়মিত কোরআন তেলাওয়াত করছেন? মারামারি বন্ধ হয়েছে? হ্যাঁ। যাক, ভালো। একটা কথা জিজ্ঞেস করি না? কোন? আমি জানি তুই আমার সাথে কখনোই মিথ্যা কথা বলিসনি। আচ্ছা,
তোর সাথে কি কোনো ছেলের বন্ধুত্ব আছে, কিংবা কোনো ছেলে কি তোর সাথে বন্ধুত্ব করতে চায়? আজকে তোকে একটা ছেলের সাথে রাস্তায় দেখলাম, ওই ছেলের সাথে তোর সম্পর্ক কি মা? আসলে বাবা এটাকে বন্ধুত্ব করবো কিনা সঠিক বলতে পারছি না, কিন্তু হ্যাঁ, ছেলেটা আমার বন্ধু হতে চায়। আর আমার কেন জানি মনে হয় যে ছেলেটা বন্ধুত্বের থেকেও বেশি কিছু চায়। সত্যি বলতে কি বাবা, তুমি যেটা চাও না বা তুমি যেটা পছন্দ করো না, ওটা আমি কখনো করিনি আর করবো না। তোমার মেয়ে হিসেবে এতটুকু আস্থার বিশ্বাস তুমি আমার উপর রাখতে পারো। সেই আস্থা আর বিশ্বাস আমার আছে, এই জন্য তো তুই আমার জান্নাত। ঠিক আছে, তসবিহ পড়। মায়া দেখতে আসছিস কেমন লাগে? নতুন জামাই এলাকায়। শোনো, আমার ডিস্টার্ব করো না। আচ্ছা, আমি এদিকে একটা কাজে আসছি, কাজ শেষ হলে আমি চলে যাবো। কোনো মারামারি চাই না আমি। শোন, আমার এলাকায় আইসস, মায়ের খাইয়ে যাবি, ঠিক আছে? আমি আসলে মারামারি চাইতেছি না। কি মারামারি? কি মারামারি? তোর বস কল। তুই আর বলার ধরস? মানে তোকে একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বাবা, বলো। তুই একটা ছেলে কথা বলেছিলিস না, যে ছেলেটা তোর সাথে বন্ধুত্ব করতে চায়। আমার মনে হয় ছেলেটা ভালো না, ছেলেটার সমস্যা আছে। কেন বাবা, কি করেছেন আমি? দেখলাম এলাকার দুইজন বকাটা ছেলের সাথে ওই ছেলেটা মারামারি করছে, হাতাহাতি করছে। আমি চাই না এরকম ছেলের সাথে তুই বন্ধুত্ব করিস। ছেলেটার কাছ থেকে তুই একটু দূরে দূরে থাকবি। তোর উপরে কিন্তু আমার পূর্ণ আস্থা আছে, আমার বিশ্বাস সেই আস্থাটা তুই ভাঙবি না। শুধু তোকে আমি মনে করিয়ে দিলাম। ঠিক আছে বাবা, তুমি টেনশন করো না, তুমি যা বলবে তাই হবে। আমার শয়নে স্বপনে তুমি কি করে বোঝাই তা কত দামি, শুধু একটু চোখের আড়াল হলে স্তব্ধ হয় নিঃশ্বাস। আমার এই কালো ঘরে তুমি জ্বলছো না, সকালে হাসে থাকা শিশির কোনা, তোমাতেই আমি দেখি পুরো দুনিয়া। দেখে আলি মন তোমায় ছাড়া কিছু বোঝে না। আমার এই কালো ঘরে তুমি জ্বলছো না, সকালে হাসে থাকা শিশির কোনা, তোমাতেই আমি দেখি পুরো দুনিয়া। জান্নাত, দেখে আলি মন তোমায় ছাড়া কিছু বোঝে না। জি বলেন। জান্নাত, তুমি আমাকে ইগনোর করতেছো কেন? আমার দোষ কি? আমি কি কিছু করছি? আপনি বলুন তো, আপনি কি আমার একটা কথাও ঠিক মতো রেখেছেন? হ্যাঁ, সব কথাই রাখছি। আপনি আমার কোনো কথাই ঠিক মতো রাখেননি। আপনাকে বলেছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়তে প্রতিদিন। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন? প্রতিদিন 5 ওয়াক্ত পড়া হয় না, কিছু ওয়াক্ত মিস যায়। বলেছিলাম নিয়মিত কোরআন তেলাওয়াত করতে, করেন আপনি? না। আর সর্বশেষে আপনি যে মারামারি করেছেন সেটা আমার বাবা দেখে ফেলেছে। আর আমার বাবা বলেছে আপনার সাথে কোনো ধরনের বন্ধুত্বই না রাখতে। আপনার সাথে আমার বন্ধুত্ব রাখা সম্ভব না।
আসলে আমি ভুল করে ফেলছি। আমার বাবা যা দেখছে, ওই দিন ওইটা ওইখানে হওয়ার কথা ছিল না। আমি অনেক চেষ্টা করছি যাতে ওটা না হয়। হ্যাঁ, আমি ভুল করে ফেলছি। তুমি যা শাস্তি দিবা দাও। শাস্তি দেওয়ার আমি কেউ না, শাস্তি দেওয়ার মালিক আল্লাহ। আপনার যদি মনে হয় যে আপনি ভুল করেছেন, তাহলে আপনি আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ যদি মনে করেন আপনাকে মাফ করে দিবেন, তাহলে আপনি মাফ পেয়ে গেছেন। আর হ্যাঁ, আপনি ঠিক করেছেন না ভুল করেছেন সেটা আপনি ভেবে দেখেন।